প্রথমেই কোরআন রাখা হয়েছে, অর্থাৎ একটা মানুষ কোরআনের সুস্থ সুন্দর সঠিক বাংলা অনুবাদ পড়ার পরেই সে আগে কোরআন থেকে জ্ঞান অর্জন করলো, এরপরে মিথ্যা হাদিস, যে হাদিসে সে ডুবে রয়েছে, আসলে কি ধরনের মিথ্যা হাদিস সেটি আমরা এখানে পর্যায়ক্রমে দেখাবো। আমরা কর্মী অনুসারে সাজিয়েছি, আপাতত এখানে নমুনা হিসেবে রাখা হয়েছে, যেমন কিয়ামত, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম, রাসূলের চরিত্র নিয়ে কি কি মিথ্যা হাদিস করা হয়েছে, নামাজ নিয়ে মিথ্যা হাদিস কি, নারী সংক্রান্ত কি কি মিথ্যা হাদিস, এইগুলো এখানে কর্মী। কেউ যদি কিয়ামতের হাদিস পড়তে চায় যে কিয়ামত নিয়ে কি কি মিথ্যা হাদিস আছে, এখানে ক্লিক করলে সে দেখতে পারবে। জামিল ভাই এখন বলুন, এখন বলুন। জি, আল্লাহ আমাদেরকে পথ দেখাইতেছে, আমরা সেই পথে আগাইতেছি। আল্লাহ বলতে আমি মুমিনদের সঙ্গী, আমি বিশ্বাসীদের সঙ্গী হই, মুমিনদের সাহায্য করা আল্লাহ বলতে আমার কর্তব্য। তো ইনশাআল্লাহ আমরা আশা রাখি আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদেরকে পথ দেখাবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে যতক্ষণ ইনশাআল্লাহ আমরা আল্লাহর পথে অবিচল থাকবো। আর আমরা আল্লাহর পথ থেকে কখনো বিচ্যুত হব না। আল্লাহ রুদ্রকে আমরা অবশ্যই সতর্কতা থাকবো। আর আমাদের উদ্বেগ অনেক সুন্দর, আমাদের আশা যেন আল্লাহ কবুল করে, আমাদেরকে আল্লাহ যেন তাদের পথে আগাই নেয় এবং সকল মানুষকে যেন আমরা সকলকে যেন একটা সুন্দর কোরআনের অনুবাদ এবং সকলকে যেন সত্য যে রবের পক্ষ থেকে আসছে সেই সত্য যেন মানুষ জানতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি। এই জন্য আপনাদেরও সহযোগিতা চাই, পরামর্শ দিয়া, উপদেশ দিয়া, বুদ্ধি দিয়া। আর অর্থ সম্পদ, টাকা পয়সা আলহামদুলিল্লাহ আমাদের প্রয়োজন নাই। আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন পরামর্শ, বুদ্ধি, উপদেশ দিয়া, সেটা দিয়া। জি সদীপ ভাই, ধন্যবাদ। আমরা একটু ব্যতিক্রম করতে চাচ্ছি, সেটি হচ্ছে কি যে চাইলে পরে একজন হাদিসপন্থী, একজন যে কোনো পথের মানুষ, তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থেকে থাকে, প্রকৃত জ্ঞান যদি থেকে থাকে, সে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবে নির্দ্বিধায়। এমনটি নয় যে ভাই তুমি আহলে হাদিস, তুমি এই কোরআন অনুবাদে থাকতে পারবা না, না, এইটা নেই, আমাদের প্ল্যাটফর্মে এটা হবে না। আমরা তাকেও গ্রহণ করব যদি তাকে অবজারভেশন করে আমাদের মনে হয় যে না, তার ভিতরে কোরআনের প্রকৃত জ্ঞানটাই রয়েছে, অনুবাদে সে ভূমিকা রাখতে পারবে, তাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। আমরা ডিনাই করেছি, সেটা হচ্ছে ডোনেশন। অনেকেই ওয়েবসাইটে ডোনেশন রেখে দেয়, সাহায্য সহযোগিতার ব্যাপারটা আমরা সেটি চাই না। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে এ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দেয়ালে পিঠ না ঠেকে গেছে, আমরা আমাদের সামর্থ্য দিয়েই ইনশাআল্লাহ এগিয়ে যাব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। বিশেষ করে কোরআনের অনুবাদ, শুদ্ধ সঠিক সুন্দর একটি বাংলা অনুবাদ অতীব জরুরি। তার কারণ আপনারা জানেন, গত লাইভের ডিবেটে কিন্তু শেষে তারা আমাদেরকে একটা খোঁচা মেরে দিয়ে গেছে। কেউ যদি এই আয়াতটা, সূরা নূরের 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত, যেটা এই হাদিসের সাথে সাংঘর্ষিক, পাথর মেরে হত্যা করার হাদিসের সাথে যে সাংঘর্ষিক, এখানে 100 বেত্রাঘাতের কথা বললো আর হাদিসে পাথর মারার কথা, মেরে ফেলার কথা বলা হলো, সাংঘর্ষিক। এটা যদি কেউ দেখতে চায় এই আয়াত থেকে দেখতে পারবে। আবার আমরা যে এটা আমাদের মন গড়া আয়াত বসাইনি, সেটার জন্য আমরা এখানে নিচেও দিয়ে দিয়েছি যে সূরা নূর অনলাইনে দেখতে ক্লিক করুন। আমরা আরেকটি লিঙ্ক এখানে যুক্ত করে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ দ্য পিপল অফ রিপাবলিক অফ বাংলাদেশ। এটা বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদিত একটা ওয়েবসাইট। তো আলহামদুলিল্লাহ, আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই সাজ্জাদ ভাই, সবাই তাকে চেনেন, তিনি এই ওয়েবসাইটটির ডোমেইন হোস্টিং তিনি আমাদেরকে উৎসর্গ করেছেন। আর আলহামদুলিল্লাহ আমরা ওয়েবসাইটটির কাজ ধরেছি। আজকে আমি একটু আপনাদেরকে সেটি দেখাতে চাই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জন্য আপডেটটা দিয়া যে যেহেতু একটা খুশির খবর এবং আমরা এগিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আমরা ওয়েবসাইটটা নিয়ে আমরা একেবারে সুন্দর একটি পরিচ্ছন্ন, সহজবোধ্য, সুন্দর একটি কোরআনের ওয়েবসাইট আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের যে প্ল্যাটফর্মের নাম আমাদের কোরআন, সেই অনুযায়ী ওয়েবসাইটটির নামও রাখা হয়েছে আমাদের কোরআন। আমি একটু দেখাই আপনাদেরকে কিভাবে আমরা সাজাচ্ছি ওয়েবসাইটটি। এইখানে শুরুতেই হোম থাকবে মেনু বারে, ওপরের লোগো, এই যে আমাদের কোরআনের লোগো, এরপরে আমাদের কোরআন আর আমাদের যে স্লোগান, ঈমান ও সৎকর্ম আমাদের ধর্ম।
মেনু বারে থাকবে হোম, এরপরে কোরআন পড়ুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কোরআন পড়ুন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের একটি সুন্দর অনুবাদ করার জন্য, যদি আল্লাহ তৌফিক দেয় আমাদেরকে, যদিও সেটা হয়তো একটু দীর্ঘমেয়াদী সময় প্রসেসিং এর ব্যাপার, তবে আমাদের ইচ্ছা রয়েছে যদি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। তো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে যে কোনো কেউ চাইলেই শুরুতেই সেই কোরআনের বাংলা অনুবাদ এখান থেকে পড়তে পারবে। এখানে কোরআন পড়ুন, এখানে সে কার্সরটি নিয়ে গেলে এখানে সারিবদ্ধভাবে সিরিয়াল বাই সিরিয়াল ক্রমিক অনুসারে সূরাগুলো দেখা যাবে, যেমন সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইমরান, সূরা নিসা, সূরা মাইদা পর্যন্ত আমি দিয়ে রেখেছি আপাতত। সূরা ফাতিহায় আমি একটা ক্লিক করে দেখাই। সে যদি চায় যে আমি এই মুহূর্তে সূরা ফাতিহাটা পড়বো, সূরা ফাতিহা যদি ক্লিক করে তাহলে তার সামনে এই যে সূরা ফাতিহা দেখতে পাচ্ছেন, এখানে একটি সূরা জাস্ট নমুনা হিসেবে দেখানোর জন্য দিয়ে রাখা হয়েছে। 7টি আয়াত দেখতে পাচ্ছেন, 7 আয়াত সম্বলিত সূরা, সূরা ফাতিহা। এখানে আরবি, তারপরে ইংরেজি, এরপরে বাংলা অনুবাদ। আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট, ওয়ার্ড টু ওয়ার্ড ইয়েটা করি ইনশাআল্লাহ সেটিও যোগ করা হবে, অডিও যোগ করা হবে। এভাবে যদি সে এরপরে সূরা বাকারা দেখতে চায়, যদিও সূরা বাকারা এখনো যুক্ত করা হয়নি, এই জন্য এটা ফাঁকা রয়েছে, পেজটি ফাঁকা। এরপরে আমরা এরপরে মেনু বারের পরেই দিয়েছি হাদিস, সাংঘর্ষিক বা মিথ্যা হাদিস, যে জন্য আমাদের এত পরিশ্রম, আমাদের এত যুদ্ধ, আমাদের সংগ্রাম, যে এই যে যুগে যুগে কালে কালে মিথ্যা হাদিসগুলো দিয়ে আমাদের সহজ সরল মানুষদেরকে ধর্ম অন্ধ করে রাখা হয়েছে। তো তাদেরকে সচেতন করার যে প্রয়াস, আমাদের যে প্রচেষ্টা, দিন নাই রাত নাই যে চেষ্টা, সেই জন্যই আমরা প্ল্যাটফর্মে, আমাদের কোরআনের প্ল্যাটফর্মের ওয়েবসাইটে আমরা এই যে কোরআন পড়ুন, প্রথমেই কোরআন রাখা হয়েছে, অর্থাৎ একটা মানুষ কোরআনের সুস্থ সুন্দর সঠিক বাংলা অনুবাদ পড়ার পরেই সে আগে কোরআন থেকে জ্ঞান অর্জন করলো, এরপরে মিথ্যা হাদিস, যে হাদিসে সে ডুবে রয়েছে, আসলে কি ধরনের মিথ্যা হাদিস সেটি আমরা এখানে পর্যায়ক্রমে দেখাবো। আমরা কর্মিক অনুসারে সাজিয়েছি, আপাতত এখানে নমুনা হিসেবে রাখা হয়েছে, যেমন কিয়ামত, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম, রাসূলের চরিত্র নিয়ে কি কি মিথ্যা হাদিস করা হয়েছে, নামাজ নিয়ে মিথ্যা হাদিস কি, নারী সংক্রান্ত কি কি মিথ্যা হাদিস, এইগুলো এখানে কর্মিক। কেউ যদি কিয়ামতের হাদিস পড়তে চায় যে কিয়ামত নিয়ে কি কি মিথ্যা হাদিস আছে, এখানে ক্লিক করলে সে দেখতে পারবে। এগুলো যেহেতু নমুনা, এখনো ওইভাবে যুক্ত করা হয় নাই, আমরা একটা যুক্ত করেছি, ব্যভিচার। হয়তো এই যে মেনু বারে কেউ আসলো, সাংঘর্ষিক বা মিথ্যা হাদিস, এখানে আসার পরে সে এখানে ক্রমিক অনুসারে দেখতে পারবে ব্যভিচার, সে হয়তো ব্যভিচারের মিথ্যা হাদিসগুলো পড়তে চায়, এখানে সে ব্যভিচারে আসার পরে এইখানে অ্যারোতে এই পাশে যতগুলো ব্যভিচার নিয়ে হাদিস রয়েছে সেগুলো শো করবে। আমরা একটা দিয়েছি আপাতত স্যাম্পল হিসেবে, এখানে একটাই দেখাচ্ছে, জিনা করলে পাথর মেরে হত্যা করা। তো এখন সে যদি এই হাদিসটা দেখতে চায়, হাদিসের উপর ক্লিক করলে তাকে এই হাদিসে নিয়ে আসবে, এই যে জিনা করলে পাথর মেরে হত্যা করা, এই হাদিসে নিয়ে আসবে। এই যে 6819 নম্বর হাদিস, সহি বুখারীর, এই যে সহি বুখারী শরীফের হাদিস দেখতে পাচ্ছেন, সে এই হাদিসটি আগে পড়বে। চাইলে পরে সে যদি এই হাদিসের এই ইমেজটা, এটা তো একটা ইমেজের উপর যদি ক্লিক করে যে এটা কি আমাদের বানানো হাদিস, আমরাই কি বানালাম কিনা প্রমাণ করতে চাইলে, সে যদি এই ছবিটার উপরে ক্লিক করে তাকে সরাসরি নিয়ে যাবে এই হাদিসের মূল যে ইয়েটা, সেটা হয়তো স্ক্রিনে আপনারা শো করছে না, নাকি শো করেছে? হ্যাঁ, এইটা হচ্ছে মূল যে hadis.com, তাদের যে হাদিসের ইয়ে আর কি বলে, ওই যে ওয়েবসাইট, সেখানে নিয়ে যাবে। মানে সন্দেহাতীত ভাবে যে এটা যে এই হাদিসটাই যে আমাদের ওয়েবসাইটে আমরা যে হাদিসটা দেখাচ্ছি, সাংঘর্ষিক হাদিস, মিথ্যা হাদিস, এটা যে আমাদের নয়, সেটা কিন্তু আপনারা তাদের যে হাদিসের যে ওয়েবসাইটটা রয়েছে hadis.com, সেখানে hadisbd.com এ গেলে দেখতে পারবেন। আচ্ছা, এরপরেও আবার আমরা এখানে লিঙ্কও দিয়েছি, এই যে আমরা এখানে লিখে দিয়েছি, হাদিসটি অনলাইনে দেখতে ক্লিক করুন। সে যদি মনে করে যে লিঙ্কে ক্লিক করে সে হাদিস দেখবে, তাহলে কিন্তু সেই সুযোগটিও রয়েছে। এই যে এই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে সে এখানে এই যে হাদিসের, তাদের এই হাদিসের ইয়েতে আবার চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা কি করেছি, এই যে হাদিসটা,
এই যে রজমের হাদিস, মানে জিনা করলে, ব্যভিচার করলে যে পাথর মেরে হত্যা করার হাদিস তারা দিয়েছে, এই যে হাদিসটা, এই হাদিসটা যে মিথ্যা এবং কোরআনের সাথে যে সাংঘর্ষিক, এইটা প্রমাণ করব কিভাবে? এই জন্য কোরআন মাজিদে জিনা বা ব্যভিচারের শাস্তি যে আয়াত রয়েছে, অনেকগুলো আয়াত রয়েছে, আমরা স্পেসিফিক একটি আয়াত এখানে যুক্ত করে দিয়েছি। সেটা হচ্ছে সূরা নূর, সূরা নূরের 2 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত। এখানে আমরা আরবি আয়াতটাও দিয়েছি, এরপরে নিচে বাংলাটাও দিয়েছি। বাংলায় কি দেখা যাচ্ছে? অনুবাদে, ব্যভিচারী বা ব্যভিচারিণী উহাদের প্রত্যেককে 100 কষাঘাত করিবেন, মানে বেত্রাঘাত করিবে। আল্লাহর বিধান কার্যকরণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও। মুমিনদের একটি দল যেন উহাদের শাস্তি প্রত্যক্ষ করে। এখানে ভাষাটা একটু কঠিন, কেন সেটা আমি খুলে বলতেছি। এটা আমরা স্যাম্পল হিসেবে দিয়েছি। এটা মূলত সরকারি, বাংলাদেশ সরকারের অনুমোদিত একটা ওয়েবসাইট, এই কারণে এটা আপাতত এখানে নমুনা হিসেবে দিয়েছি। কেউ যদি এই আয়াতটা সূরা নূরের 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত, যেটা এই হাদিসের সাথে সাংঘর্ষিক, পাথর মেরে হত্যা করার হাদিসের সাথে যে সাংঘর্ষিক, এখানে 100 বেত্রাঘাতের কথা বলল, আর হাদিসে পাথর মারার কথা, মেরে ফেলার কথা বলা হলো, সাংঘর্ষিক। এটা যদি কেউ দেখতে চায় এই আয়াত থেকে দেখতে পারবে। আবার আমরা যে এটা আমাদের মন গড়া আয়াত বসাইনি, সেটার জন্য আমরা এখানে নিচেও দিয়ে দিয়েছি যে সূরা নূর অনলাইনে দেখতে ক্লিক করুন। আমরা আরেকটি লিংক এখানে যুক্ত করে দিয়েছি। এই লিংকে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ দ্য পিপল অফ রিপাবলিক অফ বাংলাদেশ। এটা বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদিত একটা ওয়েবসাইট, ধর্ম মন্ত্রণালয়ের। এজন্য আমরা এটা দিয়ে রেখেছি। অন্য ওয়েবসাইট নিয়ে তো অনেক প্রশ্ন তুলতে পারে অনেকেই, এজন্য এটাতে গিয়ে তারা এই অনুবাদটা দেখতে পারবে। এরপরে নিচে আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়েছি, উপরোক্ত হাদিসটি রাজম, পাথর দিয়ে মৃত্যুদণ্ড, স্ক্রোনিং নিয়ে ব্যাপক আলোচনা আছে কিতাবে ও শাস্তি চর্চায়, কিন্তু সরাসরি কোরআনে কোনো আয়াতে পাথর মারা বিধান হিসেবে স্পষ্টভাবে লেখা নেই। রজমের বিধান প্রধানত সাহাবি, হাদিস ও ক্লাসিক্যাল ফিকি রায় থেকে এসেছে, কোরআনে সূরা নূরের 2 নম্বর আয়াতের সাথে যা সাংঘর্ষিক। তো আমরা এখানে সাংঘর্ষিক হাদিস দেখাবো, কোন আয়াতের সাথে সাংঘর্ষিক সেটাও দেখাবো, কোন কোন সোর্স থেকে এগুলো আমরা পেয়েছি সেগুলোও দেখাবো, এবং আমরা এখানে বিশেষ দ্রষ্টব্যতে একটু আমরা সারাংশ দিয়ে দিব। এই হচ্ছে এই সাংঘর্ষিক বা মিথ্যা হাদিসের মেনু। এরপরে আমরা রেখেছি ভিডিও। ভিডিওতে আমরা রেখেছি, আমরা যে সংক্রান্ত ভিডিওগুলো করে থাকি আমাদের লাইভ অনুষ্ঠানে, অথবা এমনিতেই গ্রাফিক্যালস ভাবে যে ভিডিও আমরা তৈরি করে থাকি, সেগুলো আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে এখানে ভিডিও অপশনে দিয়ে দিব। যেমন নামাজ নাকি সালাত, এটা সর্বপ্রথম রেখেছি, কারণ আমাদের তো এইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এজন্য এটা আমরা উপরে রেখেছি। দ্বিতীয় অপশনে ইসলামিক ইতিহাস, এরপরে নিচে আরো অপশন আসবে, অনেক আসবে, আপাতত 2টো দিয়েছি। তো এখন নামাজ নাকি সালাত, এটা সম্পর্কে যদি কেউ জানতে চায়, এই যে নামাজ নাকি সালাতে যদি ক্লিক করে, এইখানে সে এই যে তাকে আমাদের যে ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে একেবারেই সারিবদ্ধভাবে নামাজ সংক্রান্ত যত ভিডিও রয়েছে এখানে যুক্ত করা থাকবে। সে ইচ্ছা মতো নামাজ নিয়ে, সালাত নিয়ে তার অন্তরের যত কনফিউশন আছে, প্রশ্ন আছে, সে এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবে। আমি জাস্ট একটা প্লে করে দেখাই। Well then, Habib brother, one question is, why did you suddenly feel এরপরে এটা যদি আমরা একটু প্লে করে দেখাই, when the great prophet gave permission, Azrael, peace be upon him, came? এরপরে এটা একটু যদি প্লে করে দেখাই, এইভাবে সে চাইলে নামাজ সংক্রান্ত ভিডিওগুলো দেখতে পারবে। এরপরে যদি সে ইসলামিক ইতিহাস সম্পর্কে জানতে চায়, এখানে এসে সে যদি আবার এই ইসলামী ইতিহাসের কি কি ভিডিও আছে ক্লিক করে, সে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবে। এইভাবে আমরা ভিডিওতে
বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভিডিও যুক্ত করে দিব সাব মেনু করে করে। এরপরে ব্লগ, অনেকেই লেখালেখি করতে চায়, ব্লগিং করতে চায়, ব্লগ লিখতে চায়, ধর্ম সম্পর্কে হাদিস সম্পর্কে প্রশ্ন রাখতে চায়, তাদের জন্য আমরা এই ব্লগ অপশনটি রেখেছি। অনেক ভাই বোন আছে যাদের মনের মধ্যে শত শত প্রশ্ন জাগ্রত থাকে, এই প্রশ্ন ওই প্রশ্ন, হাজারো প্রশ্ন। তো তাদের জন্য আমরা এই ব্লগ অপশনটি রেখেছি, যে এই ব্লগ অপশনটি তারা এখানে লেখালেখি করতে পারবে, তাদের মতামত জানাতে পারবে। এরপরে রয়েছে সাহিত্য। এই যে সাহিত্যটা মূলত আমরা কবিতা, প্রবন্ধ, ছড়া, ইসলামিক ইতিহাস, গল্প এইসব দিয়ে সাজাবো। তো কবিতা, এখন কেউ যদি কবিতা পড়তে চায়, এখানে যে সকল লেখকদের কবিতা দেওয়া রয়েছে সে চাইলে এখানে ক্লিক করলে, যেমন যে গুরু চণ্ডালী নামে একটা কবিতা আমরা নমুনা হিসেবে দিয়ে রেখেছি, সে এখানে এসে এই গুরু চণ্ডালী কবিতাটা পড়তে পারবে। এটা লেখক আমাদের সাজ্জাদ ভাই। আবার যদি সে যায়, এখানে এই যে ধর্মদ্রোহী মুখোশ আরেকটি কবিতা দেওয়া রয়েছে, এটার লেখক আমাদের শীতল রহমান ভাই। এভাবে সে কবিতা, সাহিত্য থেকে কবিতা, প্রবন্ধ ইত্যাদি পড়তে পারবে। এইভাবেই মূলত আমরা আমাদের ওয়েবসাইটটা এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদেরকে জানানোর কারণ এটা একটা, আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে, আমি আর বিস্তারিততে গেলাম না। মানবতা, এই যে আমরা সৎকর্ম, এই যে সৎকর্মের অপশনটা রেখেছি, কি কি সৎকর্ম আমরা করব বা আমাদেরকে করতে হবে, মানবতামূলক কি কি কাজ আমরা করব ইনশাআল্লাহ ইন ফিউচারে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। আমাদের সম্পর্কে, আমাদের কার্যক্রম, আমাদের উদ্দেশ্য কি, আমাদের সাথে যোগাযোগ। এইভাবে একটি ব্যাপার আমরা ডিনাই করেছি, সেটা হচ্ছে ডোনেশন। অনেকেই ওয়েবসাইটে ডোনেশন রেখে দেয়, সাহায্য সহযোগিতার ব্যাপারটা আমরা সেটি চাই না। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে এ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দেয়ালে পিঠ না ঠেকে গেছে, আমরা আমাদের সামর্থ্য দিয়েই ইনশাআল্লাহ এগিয়ে যাব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। বিশেষ করে কোরআনের অনুবাদ, শুদ্ধ, সঠিক, সুন্দর একটি বাংলা অনুবাদ অতীব জরুরি। তার কারণ আপনারা জানেন, গত লাইভের ডিবেটে কিন্তু শেষে তারা আমাদেরকে একটা খোঁচা মেরে দিয়ে গেছে। খোঁচাটা কি, যে ভাই শেষে আপনাদেরকে বলা থাকলো আপনারা একটা বাংলা অনুবাদ, কোরআনের একটা বাংলা অনুবাদ করেন। এটা কিন্তু তারা খোঁচা মারে, প্রায় তারা এসে বলে আমাদের ঘরানার অনুবাদকের কোরআন অনুবাদ নিয়ে আপনারা ফুটানি করেন, আপনাদের ঘরানার একটা অনুবাদ করেন। তো আমাদের মূল টার্গেট একটি সুন্দর অনুবাদ ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহর সাহায্য নিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার। আপনারা যদি পারেন এই ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। সবাইকে এই আহ্বান থাকলো, ধন্যবাদ। জি, আমি একটু জামিল ভাইয়ের কাছেই যাই, তারপরে আমাদের বাকি সকল ভাইয়ের কাছ থেকে আমি একটু ছোট করে মতামত নিব। জামিল ভাই, এই উদ্যোগ ব্যাপারে যদি আপনার কিছু বলা থাকে সংক্ষিপ্ত আকারে। জামিল ভাই এখন বলুন। জি, আল্লাহ আমাদেরকে পথ দেখাইতেছে, আমরা সেই পথে আগাইতেছি। আল্লাহ বলছে আমি মুমিনদের সঙ্গী, আমি বিশ্বাসীদের সঙ্গী হই, মুমিনদের সাহায্য করা আল্লাহ বলছে আমার কর্তব্য। তো ইনশাআল্লাহ আমরা আশা রাখি আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদেরকে পথ দেখাবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। যতক্ষণ ইনশাআল্লাহ আমরা আল্লাহর পথে অবিচল থাকবো, আর আমরা আল্লাহর পথ থেকে কখনো বিচ্যুত হব না। আল্লাহ রুজুকে আমরা অবশ্যই সত্য করতে থাকবো। আর আমাদের উদ্বেগ অনেক সুন্দর, আমাদের আশা যেন আল্লাহ কবুল করে, আমাদেরকে আল্লাহ যেন তাদের পথে আগাই নেয়, এবং সকল মানুষকে যেন আমরা সকলকে যেন একটা সুন্দর কোরআনের অনুবাদ, এবং সকলকে যেন সত্য যে ওদের পক্ষ থেকে আসছে সেই সত্য যেন মানুষ জানতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি। এই জন্য আপনাদেরও সহযোগিতা চাই, পরামর্শ দিয়া, উপদেশ দিয়া, বুদ্ধি দিয়া। আর অর্থ সম্পদ, টাকা পয়সা আলহামদুলিল্লাহ আমাদের প্রয়োজন নাই। আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, পরামর্শ, বুদ্ধি, উপদেশ দিয়া, সেটা দিয়া। জি সদীপ ভাই, ধন্যবাদ। জি, অসাধারণ বলেছেন। আমি একটু শীতল ভাইয়ের কাছে যেতে চাই। শীতল ভাই, এই ব্যাপারে যদি আপনার একটু সংক্ষিপ্ত আকারে আপনার মন্তব্য কামনা করছি। সালামুন আলাইকুম, ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা, একটা ওয়েবসাইটের, একটা অ্যাপসের। আমি যখন থেকে এটা চিন্তা করেছিলাম, তখন আমরা অন্য একটা সাইডে ছিলাম, অন্য একটা চ্যানেলে ছিলাম, সেখানে আমি খুব আশাবাদী হয়েছিলাম।
এবং আমি কয়েকবার সজীব ভাইও মনে হয় জানেন, আমি যখন নতুন জয়েন্ট করি সেখানে আপনাকে আমি বলেছিলাম যে আমরা একটা ওয়েবসাইট কবে পাবো, আপনি ছিলেন মনে হয় তখন, একেবারে নতুন প্রথমে। তো কিভাবে যে কি হয়ে গেল, সেখানে এই ওয়েবসাইটের নামে, অ্যাপসের নামে অনেক জালিয়াতি, জোচ্চুরি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ডুবে গেল। আমরা চলে আসলাম সেখান থেকে, এসে আমরা নতুন করে উদ্যোগ নিলাম, হ্যাঁ কিছু একটা করতে হবে। কিভাবে করতে হবে? আমাদের যা কিছু আছে, যতটুকু সামর্থ্য আমাদের গোলায়, এই সামর্থ্যের মাধ্যমে আমরা করবো। কারণ আমরা কারোর কাছ থেকে কোনো ডোনেশন নিব না। কারণ আল্লাহ পাক বলেছেন, যারা বিনিময় চায় না তাদেরকে অনুসরণ করো। আমি এই বিনিময়ের পক্ষপাতী নই, বিধায় আমরা কয়জন যারা আছি এখানে উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক, আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে, অনেকটা আমরা সময় নষ্ট করছি আপনাদের। তারপর ইনশাল্লাহ আমরা অনেকটাই কামিয়াব, অনেকটাই সাকসেস। আগামীতে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এখন এগিয়ে যাব, এটাই আমার আশা। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বড় ভাই আপনাকে। খুব সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জি কায়ুম ভাই, আপনার কাছে থেকে একটু জানতে চাই আমাদের এই উদ্যোগ ব্যাপারে আপনার অনুভূতিটা কি, যদি একটু ছোট করে বলতেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা খবর শোনার জন্য আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আরো বলছেন, যা আল হক ফাজা কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হবে, মিথ্যা বিলুপ্ত হওয়া নিশ্চয়, মিথ্যা বিলুপ্ত হওয়ারই। আল্লাহ আপনাদের মাধ্যমে এই সত্য প্রকাশ করে দিচ্ছেন, তার জন্য আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের দিনে সাক্ষী থাকতে পেরে নিজেকে গর্ববোধ মনে হচ্ছে। যদিও বা কোনো ধরনের সাহায্য হয়তো করতে পারছি না, আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি আপনাদের জন্য, এই উদ্যোগ যেন সুন্দরভাবে সফল হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইটুকু বললাম ভাই। জি বড় ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবু সাইদের কাছে যাই, তারপরে আমার রুল ভাইয়ের কাছে যাব। আবু সাইদ, ছোট ভাই, তুমি এই ব্যাপারে যদি তোমার কিছু বলার থাকে বা তোমার অনুভূতি। আলহামদুলিল্লাহ আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি এবং আমাদের মূল টার্গেটটা হচ্ছে একটা সুন্দর শুদ্ধ অনুবাদ বাংলা ভাষাভাষী, এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পর্যায়ক্রমে সেটার সঙ্গে উর্দু যুক্ত করে দেওয়ার, আরো যদি কোনো ল্যাঙ্গুয়েজ যুক্ত করতে হয়, কারণ আমাদের পার্শ্ববর্তী ভারতে বা পার্শ্ববর্তী পাকিস্তানে অনেক উর্দু ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী রয়েছে। আমরা ট্রান্সলেটটাও যুক্ত করব ইনশাল্লাহ, অডিও যুক্ত করব ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। তো তোমার অনুভূতিটা যদি একটু তুমি শেয়ার করতে। এক, দুই হচ্ছে তুমি হাফেজ, তোমার সহযোগিতা আমাদের দরকার এবং সবারই সহযোগিতার দরকার। তবে আবারও বলছি, এই সহযোগিতা বলতে কেউ কিন্তু আবার অর্থনৈতিক সহযোগিতা মনে করবেন না। কেউ আবার এইটাকে পুঁজি করে যদি আপনাদের কাছে বলে যে আমাদের কোরআনে একটা ওয়েবসাইট হচ্ছে, সেখানে কিছু অর্থ দিতে হবে, দয়া করে এই ধরনের কেউ কোনো কিছু করবেন না, কেউ কোনো কিছু দিবেন না। আমরা খালি হাতেই শুরু করেছি আমাদের এই যুদ্ধ। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা এগোতে থাকবো ইনশাআল্লাহ। জি আবু সাইদ, যদি তোমার অনুভূতিটা একটু শর্টে বলতে। জি জামিল ভাই, আমাকে আবার বলার জন্য সুযোগ করে দিলেন। তো কি আর বলবো, আগে অনেকেই বলেছে। তো একটা কথাই, যে সবার কাছেই দোয়া, যেন এই ওয়েবসাইটটা অতি দ্রুত যেন সকল মানুষের কাছে পৌঁছে যায়। এবং যদি এই সঠিক অনুবাদ যদি আমরা করতে পারি, তাহলে মানে সকলেই মানে কোরআন বুঝতে পারবে সঠিকভাবে, এবং সকলেই মানে মানে তাদের আর মানে বড় বড় স্কলারদের মানে আর মানে করতে হবে না, খোঁজ করতে হবে না, অনুসরণ করতে হবে না। তারা কোরআন পড়ে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা আসলে কি বলেছে। তো এই কথার পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, যে কথা আপনি বললেন, যদি কেউ বলে যে আমাদের একটা ওয়েবসাইট খোলা হচ্ছে কোরআনের বিষয়ে, কেউ কিছু সাহায্য কোন অর্থ, খবরদার কেউ দিবেন না। সেটা হয়তো প্রতারণা। কারণ
সজীব ভাই একটু আগে বলে দিয়েছেন যে আমরা শুরু করেছি খালি হাতে, ইনশাল্লাহ আল্লাহ আমাদের শেষ পর্যন্ত নিবে ইনশাল্লাহ। জি সজীব ভাই, সালাম জি, আলাইকুম। অনেক অনেক রাত ধন্যবাদ। হয়ে গেছে, অনেকক্ষণ পরে বলেন। জি, জি, তাহলে তোমাকে বিদায় জানালাম। তুমি অনেক রাত হয়েছে। তুমি ভালো থাকো। তোমার জন্য শুভকামনা এবং দোয়া। সালামুন আলাইকুম। জি রাতের সালাম। 11টার ওপরে। জি। জি, আমাদের সঙ্গে রুহুল ভাই। রুহুল ভাই, একটু আপনার কাছে থেকে একটু জানতে চাই, আমাদের এই ওয়েবসাইটটা নিয়ে আপনার যদি কোনো অনুভূতি প্রকাশ করেন ছোট করে। জি জি, থ্যাংক ইউ সজীব ভাই। জি, এটা শুনে খুবই ভালো লাগছে। এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। কারণ আমাদের যারা হাদিসপন্থী ভাইয়েরা আছেন তারা অনুবাদ নিয়ে অনেক কটাক্ষ আমাদেরকে করে থাকেন, যে এই অনুবাদগুলো সঠিক কিনা আপনারা কিভাবে বোঝেন। তাই আমি এই উদ্যোগে খুবই আশাবাদী যে আমরা ভালো একটা অনুবাদ পাবো ইনশাল্লাহ। এই জন্য যার যার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন, আমি 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 বলতেছি যে এটাকে সুন্দর করার জন্য এবং সঠিক অনুবাদটা করার জন্য, সেটা আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের দিক থেকেও যদি কোনো সাহায্যের প্রয়োজন আপনারা কখনো অনুভব করেন, আমরা আমাদের পার্ট আমরা রাখার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো যে গতানুগতিক যে অনুবাদটা আমাদের কাছে আছে অলরেডি, তো আমরা চেষ্টা করব সেটা থেকে যেন কিছু কিছু কনফিউজিং আয়াত, যেগুলো নিয়ে হাদিসপন্থীরা সবচেয়ে বেশি উত্তাল, তারা সবসময় এগুলোকে পরীক্ষায় কমন প্রশ্ন হিসেবে ধরে। যেমন মনে করেন যে এই যেখানে ওই যে করা হয়েছে, এতিমদের সম্পর্কে কথা বলছে, সেখানে যে বিবাহের কথা বলছে, সেগুলো তারা বলে এই অনুবাদগুলো অ্যাকচুয়ালি এখানে অন্তর্নিহিত কিছু ভাব আছে, যেগুলো যেমন একটু আগে শীতল ভাই যে কথাটা বলেছিলেন আমাদেরকে, ওই আয়াতটা সম্পর্কে, আজকে সূরা মায়েদার যে আয়াতটা সম্পর্কে বলেছিলেন, এই যে সূরা মায়েদার 6। জি জি, এটা সম্পর্কে যে বলেছিলেন, তো উনি কিন্তু যথার্থ বলেছেন। এই আয়াতটাতে শুধু ওখানে আল্লাহ যে কথাগুলো বলেছেন, কথাগুলো কিন্তু একেবারে যদি আমরা একদম আবিধানিক অর্থ, ওইভাবে প্রচলিত অর্থ থেকে ধরি, তাহলে কিন্তু এই অনুবাদটা একটু অন্যরকম হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি আল্লাহ এত বড় মহামূল্যবান একটা গ্রন্থে এত এইসব বিষয় নিয়ে আলোচনা করার থেকে অন্তর্নিহিত যে ভাব আছে সেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আল্লাহ তো বলেছেন, অনেক কথা রূপক ভাবে আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে, সেগুলো আমাদের বুঝতে হবে। তাই আমি আমার পক্ষ থেকে বা আশাবাদ ব্যক্ত করছি যে আপনাদের এই উদ্যোগটা যেন সুন্দর এবং সফল হয়, এবং অনুবাদগুলো যেন গতানুগতিক না হয়ে আল্লাহ যা বোঝাতে চেয়েছেন আমাদের পক্ষে যতটুকু পসিবল সেটাকে তুলে ধরা, এবং মানুষকে সুন্দর এবং একটা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ একটা অনুবাদ উপহার দেয়া। এইখানে আমরা একটি ব্যতিক্রম একটা উদ্যোগ নিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা দেখে থাকি এ যাবৎকালে যারা অনলি কোরআন দাবি করছে নিজেদেরকে, ক্ষেত্র বিশেষে হয় কি, সে নিজেই হয়তো অনুবাদ করছে অথবা মানে কারো সাহায্য নিচ্ছে না। আমরা একটু ব্যতিক্রম করতে চাচ্ছি। সেটি হচ্ছে কি, যে চাইলে পরে একজন হাদিসপন্থী, একজন যে কোনো পথের মানুষ, তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থেকে থাকে, প্রকৃত জ্ঞান যদি থেকে থাকে, সে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবে নির্দ্বিধায়। এমনটি নয় যে ভাই তুমি আহলে হাদিস, তুমি এই কোরআন অনুবাদে থাকতে পারবা না, না, এইটা নেই আমাদের প্ল্যাটফর্মে, এটা হবে না। আমরা তাকেও গ্রহণ করব যদি তাকে অবজারভেশন করে আমাদের মনে হয় যে না, তার ভিতরে কোরআনের প্রকৃত জ্ঞানটাই রয়েছে, অনুবাদে সে ভূমিকা রাখতে পারবে, তাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। এটি এই জন্যই সবাইকে উদাত্ত আহ্বান, আপনারা যে যতটুকু অনুবাদ সম্পর্কে ভূমিকা রাখতে পারবেন আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা এখন আমাদের জন্য খুবই প্রয়োজন। তবে সহযোগিতা কথাটা আসলে কিন্তু অর্থ ব্যাপারটা চলে আসে। দয়া করে, হ্যাঁ, এটা তো আপনি ক্লিয়ার করে দিয়েছেন অলরেডি, সো এটা আমরা বুঝতে পেরেছি, এটা তো ক্লিয়ার করে দিয়েছেন যে এই সহযোগিতা মানে অর্থনৈতিক সহযোগিতা নয়। কিন্তু হ্যাঁ, আমারও কথাটা সেমই ছিল। সহযোগিতা বলতে আমরা এটাকে সুন্দর এবং যতটুকু পসিবল অন্যান্য অনুবাদ থেকে কারেক্ট করার চেষ্টা করা, এটাই হলো সবচেয়ে বড় সহযোগিতা।